১,৪২,০০০ টাকায় এই অসহায় বাবাকে একটি বাইক কিনে দিলাম। এখানে এসে ১,০০,০০০ টাকা, এই ১,০০,০০০ টাকা অগ্রিম দিয়ে দেন ওনাকে। না না না, আপনি আমার বাবা, প্লিজ। আমার বাবা নেই, প্লিজ। আপনি বাবা, প্লিজ। এ বাবার একটি পা নেই, আরেকটি পায়ে রড লাগানো। গতকালও জীবন যুদ্ধে তিনি কাতরাচ্ছিলেন। রাজশাহীর প্রাণকেন্দ্রে এ বাবার অবস্থান। গতকাল প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোনো মূল্যে এই বাবাকে একটি বাইক কিনে দেব। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা আমাকে সেই সমর্থন দিয়েছেন। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আধুনিক এই বাইকটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খুবই সহায়ক। তাই এ বাবাকে শোরুমে বসে দেখাচ্ছিলাম বাইকটি। শোরুমের মালিক বারবার বলছিলেন, আজকেই যদি অগ্রিম টাকা দেওয়া হয় তাহলে কালকের মধ্যেই ঢাকা থেকে এই বাইকটি রাজশাহীতে এনে আমাদের হাতে পৌঁছে দেবেন। শোরুমের মালিক একটি পুরাতন ওই মডেলের একটি বাইক এনে এই বাবাকে আর আমাকে দেখাচ্ছিলেন যে নতুন গাড়িটি এর চেয়ে অনেক গুণ সুন্দর এবং সমৃদ্ধ হবে, তবে দেখতে এরকম হবে। এই বাবা বাইকটি দেখে খুব আনন্দিত হলেন, বললেন আল্লাহর কাছে শুকরিয়া। এই বাবা বারবার বলছিলেন বাইকের কালারটা যেন আমি পছন্দ করি, কিন্তু তাহলে বাবা রেড নেন, মানে রেড একটা চেতনা। রেড রাজশাহীর মতন একটা সুন্দর জায়গায় সুন্দর মানুষ আমি খুঁজে পেয়েছিলাম গতকাল। এই বাবা রাস্তায় তার নড়বড়ে একটা রিক্সা মেরামত করছিলেন। আমি প্রায় ২ ঘন্টা দাঁড়িয়ে দেখছিলাম এই বাবার কষ্ট, দুঃখ, দুর্দশার কথা। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাবাকে একটা রিক্সা কিনে নেব। মহান সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি এই কাজটুকু আমার দ্বারা, আমার মতন খুব সাধারণ মানুষ দ্বারা অসাধারণ কাজটা করে নিয়েছেন আল্লাহ। উনি বারবার বলছিলেন আমি খুশি তো উনি খুশি, কিন্তু উনি জানে না যে আমার বাবা নেই। আমার খুশি আমি কোনোদিন কিছু করি না, আমার আব্বার খুশি আমি সবসময় কিছু করতাম। ফলে এই বাবার খুশিতেই আমরা লাল যে গাড়িটা কিনেছি। আজকে আমরা ১,০০,০০০ টাকা দিয়েছি, বাকি যে আরও ৪২,০০০ টাকা কালকে আমরা দেব। কালকে উনি ইতিমধ্যে ঢাকা যোগাযোগ করেছেন, ঢাকা থেকে এই গাড়িটা কালকে বিকালের মধ্যেই পৌঁছে যাবে। এই বাবাকে রাজশাহীর এই প্রাণ কেন্দ্র থেকে আগামীকাল এই গাড়িটা এই বাবার হাতে তুলে দেব। বন্ধুরা, সারা দেশের সার্ভিস কিংবা এরকম ব্যবসায়ী যারা আছেন আপনারা নোট করে রাখুন। সোহাগ ভাই বলেছেন বাবা যতদিন বেঁচে আছে সার্ভিসটুকু এই সোহাগ ভাই ফ্রি করে দেবে। ফ্রি সার্ভিস করবো যতদিন বাবা বেঁচে আছে, লাইফ টাইম সার্ভিস ফ্রি। আপনি পুরো টেনশন করে নেবেন, ঠিক আছে সোহাগ ভাই? ভালো থাকবেন। আপনার মোবাইল নাম্বারটা কত বাবা? যে ১,৪৮,০০০ রেখেন, ৪৮,৫০০ ডিসকাউন্টে যায়, ওটা ডিসকাউন্ট দিব আমরা। ১,৪৮,৫০০। ৪৮,৫০০। রাজশাহীর মানুষ অসাধারণ। শোরুমের এই মালিক প্রায় ৭,০০০ টাকা ডিসকাউন্ট করে দিয়েছেন। তাহলে মোট কত? ১,০০,০০০।
42,000 টাকা। হ্যাঁ। ঠিক আছে। Okay. আর বাবা, আমি আপনি কালকে স্বাক্ষর এসে দেন মোটর এখানে? নাম্বার চেয়ে estimate নিয়ে স্বাক্ষর আসবো। দিতে পারবেন? এই ইয়া, হ্যাঁ হ্যাঁ। বিশাল গাড়িটা দিয়ে আসো। 1,42,000 টাকায় এক প্রকার চুক্তি সম্পূর্ণ করা হলো। শ্রদ্ধেয় বিক্রেতার চাহিদা অনুযায়ী আমি 1,00,000 টাকা অগ্রিম প্রদান করলাম। তিনিরা বললেন আগামীকাল দুপুরের মধ্যেই ঢাকা থেকে ওই বাইকটি রাজশাহী তার এখানে এসে শোরুমে 1 আসবে। লাখ টাকা, এই 1 লাখ টাকা অগ্রিম দিয়ে দেন ওনাকে। না না না, আপনি আমার বাবা, প্লিজ। আমার বাবা নেই, প্লিজ। আপনি বাবা, প্লিজ। প্লিজ। ওই সময় বিক্রেতার চোখের পানি টলমল করছিল। আমি বলছিলাম এমনটা কেন করলেন? উত্তরে কোনো জবাব পেলাম না। এ বাবার কাছে ছুটি আসার পরই তিনি বলছিলেন কেন এমনটা করলাম। আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। শুধু বলছিলাম মানুষ কি মানুষের জন্য কিছু করতে পারে যদি পূর্ব নির্ধারিত কিছু না হয়? এও বললাম কে জানতো আপনার সঙ্গে আমার দেখা হবে, আপনার দুঃখ দুর্দশার কথা আমি জানব। তিনি বারবার আমার পরিচয় জানার জন্য অনুরোধ করছিলেন। আমি বলছিলাম আমি আপনার মতন একজন সাধারণ মানুষ, বাবাহারা এক সন্তান। এমনটা শুনে তিনি কাঁদছিলেন, আমিও তাই। প্রিয় রাজশাহীবাসী, আপনাদের প্রতি আবারও অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই অসহায় বাবাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আশা করি আপনারা এ বাবার ভালো মন্দ দেখবেন। আবারও ধীর কণ্ঠে বলছি, রাজশাহীর মানুষ অসাধারণ, অনন্য। আবার রাজশাহীতে আসলে আমার ছোট্ট কন্যা পাপাকে নিয়ে আপনাদের এই নগরীতে আসব। আমার ছোট্ট কন্যা নিজে দেখে যাবে রাজশাহী মানুষের জীবন আচার, রাজশাহী মানুষের ভালোবাসা এবং স্নেহ মমতা। রাজশাহীবাসীর কাছে আবারও অনুরোধ, এই বাবাকে আপনারা দেখবেন অনুরূপভাবে সুবিধাবঞ্চিত মানুষ যখন আপনাদের চোখে পড়বে দয়া করে দুহাত বাড়িয়ে দেবেন। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে।